রসুল নূর না মাটি? মোনাজাত হবে কি হবে না? আমিন আসতে হবে না জোরে হবে? 1 রাকাত না 3 রাকাত? এই এত গবেষণা মুসলমানের, চিন্তা করছেন আপনি? আসল কাজে মুসলমান না গিয়ে যেখানে ফেরকা, যেখানে ফিতনা, যেখানে ভ্রাতৃত্বের সংকট তৈরি হবে, সেই জায়গায় মুসলমানদের গবেষণা কম না বেশি? বেশি। সম্মানিত ভাইয়েরা, আমরা যেখানে বসে আছি এটা জমিন, আর আমার মাথার উপর আছে হলো নীল আকাশ, আকাশ। এই মাঝখানে যে শূন্য, শুধু শূন্য না মহাশূন্য? বলেন, মাঝখানে যে শূন্যতা আমরা দেখি, এটা কি শূন্য শুধু না মহাশূন্য? কেউ কি আকাশ ছুঁতে পেরেছে? কেন? একজন ছুঁয়েছেন, একজন গিয়েছেন, পৃথিবী থেকে একজন মানুষ আকাশ ছুঁয়েছেন। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিয়ামত পর্যন্ত কেউ আর ছুঁতে পারবে না, এটাও সত্য। এই আকাশ এবং জমিন এর মাঝখানে যে মহাশূন্যতা দেখছি, এটা ছিল না, এটা লাগানো ছিল। এই জমিন এবং আকাশ কি ছিল? লাগানো ছিল, একসাথে ছিল। এটাকে আধুনিক সায়েন্স বলছে বিগ ব্যাং। এই থিওরিটাকে বিগ ব্যাং থিওরি বলে। যারা গবেষণা করে তারা বুঝে নিয়েছেন এতক্ষণে, কিন্তু আমাকে একটু ব্যাখ্যামূলক না দিলে তো সবাই বুঝবেন না। এই বিগ ব্যাং থিওরি হচ্ছে একটা আলোচিত প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা থিওরি, অথচ সেই থিওরি অ্যাপ্লাই করার ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই থিওরি কোরআনে আগেই দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি দেখে না আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে দুটো এক জায়গায় রেখেছিলাম, ফাফাতাকনাহুমা, এবং সেখানে একটা প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে মহাশূন্য আমি আল্লাহ করে দিয়েছি। তাহলে এখন বলুন, বিজ্ঞান কি প্রমাণ করলো না বিজ্ঞান কোরআন থেকে ধার নিল? কি নিয়েছে? কি নিয়েছে? ধার নিয়েছে। এ শুধু একটা বললাম, আরো আছে বহু। সব সোর্স হচ্ছে কোরআন। যেখানে সব জ্ঞান শেষ, সেখানে কোরআনের জ্ঞান শুরু। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কালামে হাকিম থেকে, সূরাতুল আহজাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। শুধু একজন আকাশ ছুঁয়েছেন, তিনি কে? বলুন বলুন। মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, এই যে বিজ্ঞানীদেরকে আমরা মহাবিজ্ঞানী বলি, কেউ কে আকাশে গেছে? তাহলে এরা যদি সামান্য 2-1টা তথ্য দিয়ে যদি মহাবিজ্ঞানী হয়, আমার নবীজি আরশ কি বলে, আকাশ পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিম পর্যন্ত চলে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। মিরাজ মিথ্যা না সত্য? মিথ্যা না সত্য? শুধু সত্য না মহাসত্য? মহাসত্য। কষ্ট পাচ্ছেন নাকি? সম্মানিত ভাইয়েরা, খুব ভালো মানুষ আপনারা, আবেগ তো। এক চাচা তো আমার দেখতে না পেয়ে এখন ভাবলাম, আল্লাহ ক্যামেরাম্যানকে লাথি মারে নাকি? মানে এটা কিন্তু প্রচন্ড ভালোবাসায়, কিন্তু হুজুরের দেখতে পারতেছি না। কথা ঠিকই আছে তো, ঠিকই আছে, কিন্তু বিষয়টা হলো একটু বুঝতে হয়, সবারই যেন আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, এটাও খেয়াল করতে হবে। সম্মানিত ভাইরা, একটু আমার দিকে তাকান। আবার এটার কারণে আবার অনেকে দেখতে পাচ্ছেন না, ওই দেখেন। তাহলে এটা বাদ দিলে আমি ওয়াজ করবো কি দিয়ে? আমার দিকে তাকান। বালিশ দিলে এটাও তো উঠবে উপরের দিকে। আচ্ছা, যাই হোক, যেভাবে আসি আমরা বলি আলহামদুলিল্লাহ।
2018 সালে আমাকে ধরে নিয়ে গেল জেলখানায়। একটু থামেন, মানে জাস্ট এই কথাটা বলতেছি, ধরবো তো আমারে নিয়ে গেল। তো থানায় ওসি মহোদয় আমাকে বললেন, হুজুর আপনাকে দেখে আমার খুব খারাপ লাগতেছে, কিন্তু কি করব, ধরে আনলাম, উপরের চাপ, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ধরে নিয়ে জেলখানায় ঢুকালো। জেলখানার মধ্যে ঢুকতে এরকম বুড়া চাচা, 85 বছর বয়স, আমারে দেখে সালাম দিয়ে বলে, চাচা হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। বললাম কেন? আপনি জেলখানায় ঢুকছেন, মাহফিলে যায় দেখি না ভালো করে, মোসাফা হয় না, কথা হয় না, জেলখানায় ঢুকছেন, খুব খুশি হয়েছি, থাকেন। কি কথা কি বুঝতে পারছেন? এটা হচ্ছে মোহাব্বত, এটা ভালোবাসা। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই যে বিশাল পৃথিবী যিনি সৃষ্টি করেছেন তিনি আমার কে? আল্লাহ। কোরআন নাজিল করেছেন তিনিও কে? আল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব যা দিয়ে সবই চলে। নামাজ চলে, রোজা চলে, হজ চলে, যাকাত চলে, সবই চলে, কিন্তু কোরআন দিয়ে যে রাষ্ট্র চলতে পারে এটা অনেকে মানতে চান না। এটা বড় রোগ। এটা কি ছোটখাটো রোগ না বড় রোগ? এখানে এসে একটু প্যাঁচ লাগায় না, এত আগের কোরআন কি এখন চলে? একটু প্যাঁচ লাগায়। এরকম বহু মুসলমান আমার দেশে কিন্তু আছে না নাই? কিন্তু কোরআন দিয়ে কি রাষ্ট্র চলতে পারে না? আসতে বলবেন না, পারে না? পারে। কিন্তু রাষ্ট্র চালালেই আমাদেরকে বলবে কি জানেন? মৌলবাদী। কি বাদী? বলবে রক্ষণশীল, বলবে এরা হচ্ছে জঙ্গিবাদী। এরকম করে বিভিন্ন নাটক 16 বছর আমরা আমাদের সামনে মঞ্চস্থ হতে দেখেছি। বহু বই পাইলেই জঙ্গির বই, বই পাইলে কি জঙ্গির বই, মুখে দাড়ি থাকলেই কি রাজাকার। এগুলো কিন্তু আমরা দেখে এসেছি। এখন আর এগুলো নাটক চলে না, এগুলো খায় না আর জনগণ, এগুলো খায়। এখন কথা হলো, মূল বিষয়টাতে আমরা আসি। কোরআন দিয়ে যদি নামাজ চলে, রোজা চলে, হজ চলে, দান সদকা চলে, রাষ্ট্র কেন চলবে না? দেখলাম তো আমরা 54 বছর, 53 বছর, কেউ এই দেশ চালিয়েছেন 25 বছর একটানা, কেউ চালিয়েছেন 16 বছর, কেউ চালিয়েছেন 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সব দেখা শেষ। সবাই মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালায় নাই। নামাজি সরকার একটাও আসে নাই। সব সরকার দেখা শেষ আমাদের। আমরা দেখতে চাই নামাজি সরকার, কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। হবে এই সবুজ ভূখণ্ডে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। বলি এর কারণ আছে। আমি কেন বললাম? রক্ত ঝরেছে। রক্ত ঝরলে জমিনটা অনুর্বর হয় না উর্বর হয়? উর্বর হয়। যুবকরা যখন এতটুকু পেরেছে, সামনে আরেকটা ঝাঁকি মারলে হয়ে যাবে। কিন্তু এর আগে দরকার উন্নত চরিত্র। কি চরিত্র দরকার? উন্নত চরিত্র। ওই গার্লস স্কুলের সামনে যায় যদি ইতিমের মতো বসে থাকো তাহলে কাম হবে না। নোংরামি বাদ দিতে হবে, চরিত্র সুন্দর করতে হবে। চরিত্র দেখতে হবে একজন ব্যক্তির কাছে, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর চরিত্র হলো আমার আল্লাহর পক্ষ থেকে মনোনীত চরিত্র। এই চরিত্র ছাড়া কোনো চরিত্রকে লালন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, একজন ব্যক্তি, মহান ব্যক্তি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে তোমরা লালন করো, তার আদর্শকে তোমরা একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করে নাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা নিয়ে এসেছেন রাসূল তা তোমরা ধরো, যা নিষেধ করেছেন রাসূল তা থেকে তোমরা নিজেকে গুটিয়ে রাখো। আমার বন্ধুগণ, সেই নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয় নাই, দিয়েছেন একমাত্র কে? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শানে বলছেন, হে রাসূল, আপনাকে পাগল বলুক, জাদুঘর বলুক, গণক বলুক, রাষ্ট্রদ্রোহী বলুক, যে যা বলে বলুক, লেজ কাটা বলুক, আপনি সমস্ত কথায় কর্ণপাত করবেন না। আমি আপনাকে জানায় দিচ্ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। নবী আপনাকে যে যা বলে বলুক, আপনার মনক্ষুণ্ণ হওয়ার দরকার না। আমি আপনাকে ঘোষণা করছি, আপনি হলেন সমহান চরিত্রের অধিকারী। সেই বিশাল চরিত্র থেকে কিছু কথা বলতে চাচ্ছি। সময় কি দেওয়া যাবে? দেওয়া যাচ্ছে তো? খুব বেশি সময় আমি নেব না। কই? ও আচ্ছা, কথা বলতে তো কষ্ট হয়। ঠিক আছে, হ্যাঁ আসো, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ জি, বসেন। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। চেয়ারে বসেন একজন, জি বসে পড়েন। বসে ব্যাস, একটু পিছনে, ওই যে আবার ওরা আবার কখন চিল্লায় আবার বলা যায় না। আজকে চিল্লা চিল্লি শুরু হয়েছে তো। তাহলে চরিত্র খুঁজবো কয়জন লোকের মাঝে বলুন তো? বলেন কয়জন লোকের মাঝে? আমার নেতা কয়জন? বলুন কয়জন নেতা? তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি ছিলেন না বলেন? আল্লাহু আকবার। রাসূলের ইন্তেকাল হলো। ইন্তেকালের পর এক ইহুদি এসে মক্কায় একটা শোকের পরিবেশ, সবার চোখে পানি। রাসূল মারা গেছেন, কেউ কথা বলে না, সবার চোখে শুধু পানি আর পানি, কাঁদতেছেন সাহাবীরা। নতুন খেলাফত, প্রথম খলিফা সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন খেলাফতের দায়িত্ব সবেমাত্র নিয়েছেন। প্রথমে এসে প্রশ্ন করলো, বেলাল বিন রাবাহকে বলে ফেললো, বেলাল বলতো নবীর চরিত্র কেমন ছিল? তিনি বললেন, বলতে পারবো না আমি। চলে গেল সাইয়েদনা আলীর কাছে। সাইয়েদনা আলী বললেন, আমি তোমার প্রশ্নের জবাব দেব কেমন চরিত্র ছিল, তার আগে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আচ্ছা বলো তো, এই যে আকাশ আছে, আকাশের মধ্যে কতগুলো তারকা রাজি আছে, একটা একটা করে গুনে বলো দেখি। ইহুদি বলছে, এটা কি সম্ভব নাকি? এই মহাশূন্যে এত মখলুক আছে, আল্লাহর এত সৃষ্টি আছে, যার বর্ণনা করা আমার দ্বারা সম্ভব নয়, আমার ক্ষুদ্র মস্তিষ্কে বর্ণনা করা সম্ভব নয়।
সঙ্গে সঙ্গে সাইয়েদনা আলী বললেন, এই আকাশ শুধু নয়, এই জমিন শুধু নয়, 7 সমুদ্র সহ গোটা আসমান জমিন, গোটা 7 আসমান জমিনকে মহান রব্বুল আলামিন কালিল বলেছেন, সামান্য বলেছেন। আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি আলী তোমার সামনে কেমনে দেব? জোরে বলি সুবহানাল্লাহ। তিনি ছিলেন মহান চরিত্র আধার। কোন শিল্পী তার শৈল্পিক সৌন্দর্য দিয়ে তার সৌন্দর্য শেষ করতে পারবে না। কোন লেখক লেখা দিয়ে লেখা শেষ করতে পারবে না। কোন কবি কবিতা দিয়ে তার কবিতার বর্ণনা, নবীজির বর্ণনা শেষ করতে পারবে না। তিনি হচ্ছেন এমন একটা চরিত্র, আমার আল্লাহ নিজের পরিচয় দিতেনি। তিনি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার আল্লাহর পরিচয় দিয়ে আমার আল্লাহ আমার নবীর পরিচয় জানিয়ে দিচ্ছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হচ্ছেন জগতের রব, আর আমার নবী হচ্ছেন জগতের রহমত। জোরে বলে সুবহানাল্লাহ। কি সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। সেই নবীর শানে আমি সূরাতুল আহজাবের 45, 46, 47, 48 এই কয়েকটা আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলা শুরু করেছি। আল্লাহ পাক তার রাসূলকে যদি নাম ধরে ডাকেন, পৃথিবীর কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? বড়কে জোরে বলেন। বড়কে ছোটকে নাম ধরে ডাকতে পারে না? বাবা তার ছেলেকে নাম ধরে ডাকতে পারে না? ছেলে একটু বেয়াদবি হয়, তাই না? বেয়াদবি হয়ে যায়। আমার আল্লাহ হচ্ছেন রব, আর না আমার নবী হচ্ছেন বান্দা এবং রাসূল। অথচ আল্লাহ তার আসন থেকে অন্যান্য নবীকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার রাসূলকে একটা বারের জন্য কোরআনে কোথাও নাম ধরে ডাকেন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ নিজে নাম ধরে ডাকেন না, সম্মান দিয়ে কথা বলেন, আর সেই নবীর উপরে কম জুলুম 16 বছর গেছে। কি কথা কি বুঝতেছেন আপনারা? নবীর নামের উপরে কম জুলুম গেছে? বহুত জুলুম করেছে ওরা, বহু কিছু করেছে ওরা। কুকুরের মাথায় তারা টুপিও পড়েছিল, বলিনি তো ওইগুলো। যাই হোক, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জোরে বলি আমিন। যারা ওই চেতনার যারা আছেন, কি করব এটা, এই নারী ভুরি কি করব বলেন? এখানে রাখবো? আচ্ছা, থাকুক, আল্লাহ ভরসা। যদি দেন, সাউন্ড তো ওখানে পাবে না, দেন না, কি আছে, একটু হেল্প করি আপনাদের, দেন, ঢুকায়। হ্যাঁ, বাস, থাক, হয়ে গেছে, মাশাআল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। সবারই তো খুশি করতে হয়। আমরা তো মার ভূমিকায় থাকি, বোঝেন নাই? মা যেগুলো দুষ্ট বেশি, ওরে বেশি মহব্বত করে। কি ঠিক আছে কিনা বলেন? এরা পরে আসছে, আসাই তো জায়েজ হয়নি পরে আপনাদের, রাস্তা ভুলে গেছে। আচ্ছা, সম্মানিত ভাইয়ের একটু আমার দিকে তাকান। তাহলে আমার নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকতেছেন না, আর সেই নবীর সুন্নাহ টুপিকে এরা কুকুরের মাথায় পড়িয়েছিল। ঠিক কতটা বুঝেন? এবং রাসূলকে বলেছে একাধারে 16 বছর। এদেশের বুদ্ধিজীবী নামের কিছু নাস্তিক জীবী রাসূলকে বলেছে মৌলবাদী রাসূল, জেনাকার রাসূল। এরকম বহু কথা বিভিন্ন ব্লগ থেকে বলা হয়েছে, শুনেছি, কিন্তু তাদের কোনো বিচার বাংলার জমিনে হয়নি। বিচার করেছে কার? বিচার করেছে হলো আল্লামা সাঈদীর মতো একজন কিংবদন্তির বিচার ওরা করতে পেরেছে। এই তাফসীর মাহফিলে যখন আসি, বুকটা ফেটে যায় জানেন। এই বগুড়ার শাহ সুলতান মাঠে, কি সুলতানগঞ্জ মাঠে, সেন্ট্রাল হাই স্কুল মাঠ ছিল তার শেষ
2009 সালের কত 25 ফেব্রুয়ারি তার ছিল লাস্ট মাহফিল। বগুড়াবাসীর সঙ্গে তিনি সর্বশেষ কথা বলে গেছেন। সম্মানিত ভাইয়েরা, 2009 সালে আমার প্রথম জীবনের হজের সফর, আমি একসঙ্গে একই বছর, যে বছর আমি যাই সে বছর ওনারও শেষ হজ। ওনাকে প্রশ্ন করা হলো, হুজুর আপনি দেশে ফিরবেন না, দেশে মামলা চলছে, আপনাকে গ্রেফতার করবে দেশে গেলেই। উনি মুস্কি হাসি মেরে বলেন, আলেমরা পালায়? আলেমরা তো পালায় না। আমার জনগণ, আমার দেশের জনগণ জিম্মি হয়ে থাকবে, জেল খাটবে, হামলা মামলা খাবে, আর আমি এখানে আরামে থাকবো? না, আমিও যাবো জেলে, সমস্যা কোথায়? কি কথা কি বুঝতেছেন? কথা বোঝা যায়? দেশকে কারা ভালোবাসে বুঝে নিতে হবে। একটা বিষয় মাথা রাখবেন, এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ তারাই যারা আলেম ওলামা। এটা আমার ফতুয়া নয়, এটা আমার কথা নয়। কার কথা? আল্লাহর কথা। কিছু দুষ্ট তো থাকবেই, সব জায়গায় তো কিছু দুষ্ট থাকে। নবীর নেতৃত্বে যদি মুনাফিক থাকে, আজকে আমাদের নেতৃত্বে মুনাফিক থাকবে না? থাকতেই পারে, কিন্তু এর মানে তো সবাইকে আপনি খারাপ বলতে পারবেন না। এরপরে উনি বললেন, আমি দেশে ফিরব। দেশে ফিরেছেন, জেল খেটেছেন 13 বছর, ভালো করে খাইতে দেয়নি, 9 টাকার খাবার খেয়েছেন, বিছানাটা ছিল এবড়া থাবড়া, ঠান্ডা, 4 হাত বাই 5 হাত, একটা সেলের মধ্যে 13 বছর কেটেছে তার। জীবনের অবর্ণনীয় জুলুম নির্যাতন তাকে করা হয়েছে। রিমান্ডে নিয়ে হিন্দু পুলিশ দিয়ে থাপ্পড় মারা হয়েছে তার গালে। কম অত্যাচার করা হয়নি। আরে 2023 সালের 13ই আগস্ট একটা সুস্থ মানুষ, একটা সবল মানুষ, কোনো অসুখ নাই তার, জটিল কোনো সমস্যাও নাই, বয়স হয়ে গেছে, হাঁটুতে ব্যথা, বলা হলো, হুজুর আপনি তো অসুস্থ, চলেন হসপিটালে যাই। আমি অসুস্থ আমি তো নিজেই জানি না। জোর করে ধরে নিয়ে জেলখানায়, ভালোই ছিলেন, জেলখানায় তো মানুষ ভালো থাকে না, ভালোই ছিলেন, ওখানেই থাকুক না, ওদের মায়া দেওয়া হলো না, মায়া দেওয়া হলো না। তাকে নিয়ে ভারতীয় প্রেসক্রিপশনে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে পয়জনিং করে হত্যা করা হয়েছে। এই তাফসীর মাহফিলের প্ল্যাটফর্ম থেকে জানান দিতে চাই, অবিলম্বে জগৎ বিখ্যাত আলেমের খুনিদের প্রকাশ্যে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এমতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার দিকে তাকান। আল্লাহ কি বিচার করেন না? বিচার করেন কি? বিচার করেন কি না? হাইরে, শেষ পর্যন্ত আমরা বলেই ফেললাম, অনেকে বলেই ফেললো, না মরা পর্যন্ত উপায় নাই। কি কইছে না? এত হতাশ। আল্লাহ বললেন, চিন্তা করো কেন, এমন একটা নিউজ দেব, খুশিতে আত্মহারা হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? পারেন। এরা ছিল 16 বছর, আর ফেরাউন বেঁচে ছিল হলো 1600 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম। সংখ্যার মিল আছে না নাই? আচ্ছা, চরিত্রেরও মিল আছে। ফেরাউনের একটাই দোষ ছিল, ও বলতো আমাকে জনগণ মানুক আর না মানুক ক্ষমতা ছাড়বো না। এদের রোগ কোনটা ছিল? রোগের মিল আছে না নাই? আছে না নাই? আচ্ছা, পতনের মিল? পতনের মিলও সে কিন্তু ভাবে নাই কখনো জামার এই অবস্থা হবে। ফেরাউনও কিন্তু ভাবে নাই কখনো সুবান খায় মরতে হবে, ভাবে নাই, কখনোই চিন্তা করে নাই সে।
ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে। কত বড় নরপশু ওটা, কত বড় পাশবিক কঠোর হৃদয়ের হতে পারে, বউকে হত্যা করে তার ক্ষমতা পাকা করেছে ফেরাউন। আসিয়া বলে, স্বামী কিছু বলবেন? কি শুনলাম তুমি নাকি মুসার দিন গ্রহণ করেন। না, মুসার দিন না, তো আল্লাহর দিন। সুবহানাল্লাহ বলবেন না? কি করবেন? কেটে ছাড়ো। আসিয়া বলেন, শোনেন, মরে যাব, ছাড়বো না। জোরে বলে সুবহানাল্লাহ। ফেরাউন কয়, আসিয়া আমি তোমার কোনো সম্মান কম দিছি? তুমি হচ্ছে ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, এই মিশরের তুমি হলো, আমার পরে তোমার জায়গা, আমি নাই, এরপরে তুমি, এরপরও তুমি খুশি না? উনি বললেন, আপনি এর চাইতে আরো কিছু দিবেন, আরো কিছু দেন, তবু আমি আমার আল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলি সুবহানাল্লাহ। ফেরাউন বলে ফেলল, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? সংসারে চলে যাবে, তোমার জীবন চলে যাবে, সন্তানাদি চলে যাবে। মুস্কি হাসি মেরে বললেন, আমার স্বামী গো, আমি দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে রাজি আছি, পরিবার ছাড়বো, স্বামী ছাড়বো, সংসার ছাড়বো, সব ছাড়বো, কিন্তু আমার দিন ইসলাম থেকে আমি আসি এক চুল পরিমাণ নড়বো না। শেষ পর্যন্ত কি হলো? ফেরাউন জল্লাদ রেডি করে করাত তার সামনে হাজির করে কপালে লাগায় দিল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ফেলে ফেলে আল্লাহকে দোয়া করে বলছেন, আল্লাহ আমার তো মনে হয় শেষ সময় হয়ে গেছে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, কিন্তু তোমার কাছে আমার একটা দোয়া, সেই দোয়াটা হলো আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার একটা দোয়া, সেই দোয়াটা কোরআনে কোট করেছেন আমার আল্লাহ নিজে আমার আপনার জন্য। এই যে দোয়াটা পড়া, আসিয়া যে দোয়া পড়েছে, তিনি কি দোয়া করেছেন? রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দাও একটা মাত্র ঘর, সেই ঘরটা হওয়া চাই তোমার ঘরের দেওয়ালের সাথে, এবং তুমি ফেরাউন থেকে আমাকে বাঁচায় দাও, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি তোমার সঙ্গে জান্নাতে থাকতে চাই। আল্লাহ তুমি তোমার ঘরের সঙ্গে আমার একটা ঘর বানায় দিবা, ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, এবং ফিরআউনের অপকর্ম থেকে আমাকে তুমি বাঁচায় দাও। করাত দিয়ে চিটতেছে তার মাথা, আর মুখ থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। ঈমানকে নষ্ট করা যাবে না, ঈমানকে নষ্ট করা যাবে না কি? কিন্তু আমার দেশে বহু লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ঈমান দারুণ শক্ত, ঈমান দারুণ শক্ত। নাম ঈমান আলী, ওর কি আর কোনো টেনশন আছে? না, আমি তো ঈমান আলী। নাম হলো ফজর আলী, ঘুম থেকে ওঠে সকাল 10টায়, নাম রাখছে ফজর আলী। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাস্ট হলে শীত হয়ে পড়ে। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, শীত হয়ে পড়ে। নাম হলো লাল মিয়া, লোকটা কালো মানুষ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম দিয়ে তো কোনো কাম হবে না, বংশ দিয়েও কোনো লাভ হবে না। অনেকে বলে আমি চৌধুরী, আসলে এটাকে বাঁচা না, আমি সম্রাট, আমি মোগল, আমি মির্জা, আমি সৈয়দ, কোনো লাভ হবে না। এই সমস্ত বংশগত কৌলন্য দিয়ে বান্দা তুমি জান্নাত পাবে না। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আবু লাহাব জান্নাত পেয়ে যেত। আবু লাহাবের বংশ
আবু জেহেলের বংশ আমার নবীর বংশ দুই না এক? এক বংশ। বংশ দিয়ে কি করবেন? বংশ দিয়েও মিলবে না জান্নাত। বাপ দিয়ে কি করবেন? বাপ একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, ছেলে হলো কেনান, জান্নাতি না জাহান্নামী? বাপ হলো মুশরিক, ছেলে হলো বড় আল্লাহর নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা করেছেন। সেই নবীটার নাম কি বলেন? জাতির পিতাকে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তিনবার কেন বলতে বললাম বলেন তো? বলেন। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করতেছেন? এই লোক তো মানে সকাল সকাল করতেছে, হুজুর ওয়াজ আজকে সকাল পর্যন্ত হবে, মানে জানাজা সহ। খুব সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ। আমি এই মাঠে, এই গ্রামে, ট্যাংরা আমার পুরাতন নাম। আমি এসেছি আজ থেকে আরো 15-16 বছর আগে, 18 বছর আগে। 16 বছর। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বেঁচে থাকলে দেখা হয় না? আবার দেখা হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ আপনারা, আমি খুবই খুশি। জানেন কি সুন্দর পিন পতন, নীরব হয়ে, কোনো নড়াচড়া নাই, কি মনোযোগ দিয়ে কোরআন গুলো শুনতেছেন আপনারা। আল্লাহ এই সম্পর্ক তুমি আল্লাহ হাসর পর্যন্ত গড়াইয়া দাও। এই তো মরে যাব, কত লোক মরে গেল, আমার বয়সের কত মানুষ বন্ধু চলে গেছে। আমার এক বন্ধুর কথা এখনই মনে হলো, জানেন, নাম তার জিয়া, বাড়ি দুপচাচিয়া। দুপচাচিয়া, খুব সুন্দর কণ্ঠ, আমার চেয়েও অনেক সুন্দর তার তেলাওয়াত ছিল। সে ন্যাশনাল কম্পিটিশনে কয়েকবার জাতীয় পর্যায়ে সে ফার্স্ট হয়েছে। আর্মিতে চাকরি পেল, আর্মিতে চাকরি করলো। হঠাৎ করে, আমি জানতাম না, আমি একদিন ফোন দিয়েছি ওর নাম্বারে ফোন দিয়ে বললাম, আসসালামু আলাইকুম জিয়া, কেমন আছো? সে এখন উত্তর দিয়ে ভিতর থেকে ওই উল্টা উত্তর আসতেছে, মহিলার কণ্ঠ। বললাম কি ব্যাপার, জিয়া কোথায়? জিয়া তো নাই। কোথায়? কবরে চলে গেছে। সে নাই, মোবাইল নাম্বারটাও আছে, সিমও আছে, কিন্তু সিমওয়ালা, মোবাইলওয়ালা নাই। আমরা কি যাব না একদিন? আসতে যাব না? যাব না রে ভাই, যাব না? কিসের তাকাব্বুরি আপনার বলেন? অহংকার কিসের দেখান? আপনি যে লোকটাকে কষ্ট দিয়ে কথা বললেন, আপনি একদিন কাঁদবেন যখন সে মারা যাবে, আহারে লোকটাকে কষ্ট দিয়ে কথা বলেছি। এই জন্য যতটুকু পারা যায় হিংসা না করে থাকা, যতটুকু পারা যায় কষ্ট না দিয়ে থাকা, যতটুকু পারা যায় সব কষ্ট নিজের কাঁধে নিয়ে অন্যকে কষ্ট না দিয়ে কথা বলা। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীর সেরা চরিত্র হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল যেদিন মক্কা বিজয় করেন, আমার নবীজি কাঁদতেছেন আর বলতেছেন, মক্কার লোকরা আমাকে মারছে, এই মক্কার মানুষগুলো আমাকে রক্তাক্ত করেছে, এই যে দাগ, এই যে দাগ, এই যে কপালে আমার লোহার ফলার দাগ, এই যে দাঁত ভাঙ্গার দাগ, সব মক্কার মানুষগুলো মেরেছে আমাকে। সাহাবীরা, আমার কোনো প্রতিশোধ নাই, আমি এদেরকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই চরিত্রই তো দরকার আমাদের, এই চরিত্রই তো দরকার। আমার নবীজি প্রতিশোধ নিতেন না, ক্ষমা করে দিতেন। আমরা ক্ষমা করব না? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। তার দাম কত, নবীর দামটা কত, কি শান তার! আকাশের চাঁদ 2 ভাগ হয়ে যায় নবীজির হাতের ইশারায়। আমার নবীজির যখন জন্ম, আবু তালেব নবীর এক চাচা, কাফের চাচা। কি চাচা? কাফের, কিন্তু ভদ্র। কি ভদ্র? কিছু হিন্দু ভাইয়েরা আছে দেখবেন, খুব ভদ্র, কিন্তু মিথ্যা কথা বলে না, ওজনে কম বেশি করে না। খালি একটাই সমস্যা, ঈমান নাই। কি নাই? ঈমান নাই। আর আমাদের মধ্যে কিছু মুসলমান আছে, এমন আকাম কুকাম নাই যা করে না, খালি ঈমান আছে। খালি কি আছে? রাগ করতেছেন নাকি আপনারা? কথাগুলো খুব মনে শক্ত হয়ে যাচ্ছে। আমার নবীজি
নবজাতক মার পেট থেকে পৃথিবীর চেহারায় কেবল দেখতেছেন 3 দিন বয়স। কয়দিন? 3 দিন। আমার নবীজি ছোট্ট মানুষ, ঘরের মধ্যে আকাশের চাঁদনি, আকাশে চাঁদ, চাঁদনি আকাশের নিচে তার মা তাকে শোয়া রেখেছেন, চিত হয়ে শুয়ে আছেন। এমন সময় আবু তালেব একদিন বলছে, মুহাম্মদ, তুমি তো আজকে আল্লাহর পয়গম্বর হয়েছ, তোমার বাল্য জীবনের একটা স্মৃতিচারণ করতে চাই। সেই স্মৃতিচারণ হলো, আমি তোমাকে 3 দিনের শিশু যখন তোমাকে দেখতে গেলাম তোমাদের বাড়িতে, তোমার মা তোমাকে কোলে নেয় নাই, তোমার মা তোমাকে চাঁদনি আকাশের নিচে শোয়া রেখেছে। তোমার মা কাছে নাই, শুধু চোখের পানি হাউমাউ করে কান্দে। সেই সময় দেখতে পেলাম তুমি একাকী চাঁদনি আকাশের নিচে তোমাকে শুয়ে রেখেছে, হাত পা নড়াচড়া করছো। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখি, বাম হাত যখন ডান দিকে না, আকাশের চাঁদও ডান দিকে যায়। যখন তুমি তোমার ডান হাতটা বাম দিকে নাও, আকাশের চাঁদটাও বাম দিকে চলে যায়। যখন তুমি তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে হাত দুটো টেনে আনো, আকাশের চাঁদটা সঙ্গে সঙ্গে তোমার কাছাকাছি চলে আসে। আমি কি ভুল দেখছি নাকি বলো তো? আমি কোনো স্বপ্ন দেখেছি কিনা বলো তো? আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, চাচা যান, জন্মের পূর্বে আমার বাপকে হারাইছি। জন্মের 6 মাস আগে আমার বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার মা স্বামী হারা একজন মানুষ। আমার জন্ম যখন হয়ে গেল, আমি পৃথিবীর জমিনে আসলাম, আমার মা আমাকে কোলের মধ্যে নিয়া, এই কলিজার টুকরা ধন যার কোলে উঠায় দিয়া তিনি আনন্দ পেতেন, সেই বাপ তো আমার নাই। তার স্বামীটা জন্মের পূর্বেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। কিন্তু মা যখন আমাকে কোলে নিতে নেন, বারবার স্বামীর কথা মনে হয়ে যার কান্দে। আমার মার চোখের পানি, আমাকে কোলে নিলেই তার তীব্রতা বেড়ে যায়। সেই জন্য আমাকে তিনি সময় দিতে পারেন নাই, আমাকে নিলেই তার কান্না আসে। আমাকে রেখে দূরে দূরে থাকতেন। সেই শূন্যতা দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ পাক দোলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। কি দাম আমার নবীর! আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গায় নাম ধরে ডাকলেন না, ডাক দিয়েছেন আদমকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন। আমার নবীকে আল্লাহ পাক একটাবারও ডাকলেন না। ডাক দিয়েছেন যত জায়গায়, সব জায়গায় নবীজির নামের সঙ্গে সিফাত যোগ করেছেন, গুণ যোগ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। আল্লাহ পাক তার নবীকে সুন্দর করে এই জায়গায় ডাক দিচ্ছেন সূরাতুল আহজাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে সম্মানিত নবী, হে সম্মানিত রাসূল, হে মুজাম্মিল, হে মুদ্দাসসির, কোথাও নাম ধরে ডাকলেন না। এত সম্মান, এত মর্যাদা আমার নবীকে দিয়েছেন একমাত্র কে? সেই নবীর উম্মত হচ্ছে আমরা। আমাদের দামও আছে না নাই? আসতে বলে আমাদের দাম আছে না নাই? আমরা বিড়ি খাই, দাম তো আছে, ঠিক আছে না? বিড়ি খাই, দাম তো আছে। হ্যাঁ, জর্দাও খায়। ও আচ্ছা, থামেন। কই পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরের রহমতুল্লাহ আলাইহি কেন? হ্যাঁ, এগুলো খাওয়া যাবে না। সকল নেশা থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। জোরে বলি আমিন।
কষ্ট পাচ্ছেন মনে হয় আপনারা। সম্মানিত ভাইয়েরা, এই ক্যামেরা, এই ভয় লাগে না? পিছনে যে লোক আছে আজকে তো চড়া মানুষ, সব কে কখন লাথি মারে খাওয়া যায় না, তো সব হট হয়ে আছে সব। না ঠিক আছে, আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও, জোরে বলি আমিন।